আচ্ছা দেখো, তোমাদের এত পর্যন্ত পড়িয়েছিলাম প্ল্যাটফর্ম পর্যন্ত। আর কি পড়িয়েছিলাম না, স্যার মোহনলাল বলে একজন মানুষের সম্পর্কে পড়িয়েছিলাম, ভীষণ অ্যারোগেন্ট এবং যে কিনা খুব উন্নাসিক, স্নবিশ যাকে বলে। ইন্ডিয়ান যে কোনো জিনিস, তার কালচার, তার পোশাক আশাক, তার ভাষা, তার সমস্ত কিছুই তার কাছে খুব ঘেন্নার জিনিস। সব কিছু খুব বাজে, খারাপ। এবং সে ব্লাইন্ডলি ফলো করছে কি না, ব্রিটিশ কালচারকে। ইংরেজরা তার কাছে একদম মানে পূজনীয় বললে ভুল হবে না। তাদের সমস্ত কিছুই খুব ভালো, খুব সফিস্টিকেটেড, খুব হাই কোয়ালিটির। ওই কারণে সে সবসময় কী করছে না, তাদেরকে ফলো করছে এবং সে মনে করছে কি যে সে তাদের একজন, মানে ইংরেজদের সে একজন, যেহেতু সে 5 বছর লন্ডনে কাটিয়ে এসছে। এবং সেই জন্য সে ইন্ডিয়ানদের থেকে অনেকটা আলাদা। সে ইন্ডিয়ানদের মতো নোংরা নয়, সে ইন্ডিয়ানদের মতো ইনএফিশিয়েন্ট নয়। তার বউ বাজে, তার রিলেটিভরা ইলিটারেট, ইত্যাদি ইত্যাদি সব পড়েছে। এবং সে কী করছে না, ওয়েটিং রুমে, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে স্টেশনের বসে আছে এবং সেখানে সেই সব কথা চিন্তা করতে করতে আর করছে আর কি পুরনো দিনের কথা। আর সে কী করছে না, ড্রিঙ্ক করছে। আর সে জায়গায় তার কন্ট্রাস্ট হিসাবে তার ওয়াইফকে দেখানো হয়েছে লক্ষ্মী বলে। সে তার লাগেজের সঙ্গে বাইরে একটা স্টিল ট্রাঙ্কের মধ্যে বসেছিল ওয়েটিং রুমের বাইরে। তার সাদা শাড়ি, লাল পাড়, হাতে অনেক গয়না, নাকে নাকছাবি, এইসব বালকি চেহারা, মোটা সোটা ফ্যাট এবং বেটে খাটো। সে কুলির সঙ্গে কথা বলছে, গল্প করছে। সে বিয়ারারের সঙ্গে গল্প করছে। কেন না, তার বাড়িতে গল্প করার কেউ নেই, কারণ তার হাজব্যান্ডের তার সময় দেওয়ার কোনো ইচ্ছাও নেই বা দরকারও নেই তার। আর তার যারা রিলেটিভ তারা যেহেতু আসে না, কারণ কি তোমার ওই মিস্টার মোহনলাল পছন্দ করে না, ওই জন্য তার রিলেটিভরাও কেউ আসে না, ওই জন্য বাড়িতে কারোর সঙ্গে কথা বলার নেই। ওই জন্য সে কী করছে না, বিয়ারার এবং কুলির সঙ্গে আনন্দ করে খানিকক্ষণ গল্প করছে। এবারে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি একা যাচ্ছ, তখন তাকে বলছে কি যে হ্যাঁ, আমার মাস্টার হচ্ছে একজন খুব জ্ঞানীগুণী ব্যক্তি, সে ফার্স্ট ক্লাসে যাতায়াত করে, ইংলিশ ম্যান, অফিসার, এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। আমি গাইয়া মানুষ, আমি ইন্ডিয়ান নেটিভ ওম্যান যাকে বলেছিল আর কি, মানে যাকে বলে গেঁয়ো, মানে ইন্ডিয়ান ভারতীয় মহিলা। অতএব আমি কিছু তাদের বুঝতে পারি না, তাদের পদ্ধতিগুলো। অতএব আমি আমার ইন্টার ক্লাস জেনারেতেই, মানে লেডিস কম্পার্টমেন্টেই যাতায়াত করি। এবং তারপর ট্রেন অ্যানাউন্স হয়। সে খাচ্ছিল, চাপাটি খাচ্ছিল আমের আচার দিয়ে। সে তার কাছে একটা সিলভারের একটা পানের বাক্স ছিল। আর তারপরে সে খেতে বসেছিল, খাচ্ছিল আর কি। তারপরে যেই ট্রেন অ্যানাউন্স হচ্ছে, সঙ্গে সে ঢেকুর তুলতে তুলতে হাত ধুলো, মুখ ধুলো, গায়ের মধ্যে হাত মুছলো ইত্যাদি করে সে ট্রেনের মধ্যে উঠে তারপরে সে মানে একটা কুলিটাকে 2 আনা দিয়ে, এই যে প্রডিউসড 2 আনা বিট, 2 আনা দিয়ে তার শাড়ির খোঁট থেকে দিয়ে তারপর একটা পান সেজে সে গালের মধ্যে পুরে, গাল দুটোকে ফুলিয়ে, থুতনিটাকে হাতের মধ্যে ভর দিয়ে ট্রেনের জানলার দিকে তাকিয়ে বসেছিল। এবং তাকিয়েছিল কিসের দিকে না, পুরো মানে প্ল্যাটফর্ম ভর্তি লোকজনের দিকে, যারা কিনা ঠেলাঠেলি হই হুল্লোড় করছে কিসের জন্য না, ট্রেনে ওঠার জন্য। কিন্তু এদিকে লেডিস কম্পার্টমেন্ট ফাঁকা ছিল। এইটুখানি আমরা পড়েছিলাম। এইবারে তোমার ওই আসতে, তোমার ওই কী বলে, কি, হ্যাঁ, এবারে তোমার ওই ট্রেন আসার পরে স্যার মোহনলালের কি হলো আর কি, সেই কথাটা বলবো আর কি। দেখো, তাহলে যখনই ট্রেন এলো, ইন্ডিয়ানদের স্বভাবেই কী আছে না, আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠবো, ধাক্কাধাক্কি করে, কে আগে সিট পায়, ঠিক আছে, কামড়াকামড়ি করবো, পারলে সিটের মধ্যে 4 জনের সিট রাখার জন্য শুয়ে পড়বো, এইরকম আর কি আমরা হচ্ছি লোকজন আর কি। সেখানে স্যার মোহনলাল কীরকম, সে তো খুব কালচার, খুব হাই ফাই ব্যাপার তার, সে কীরকম দেখো। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড। আচ্ছা, স্যাং ফ্রয়েড কথাটার অর্থ হচ্ছে যে শান্তশিষ্ট ভাব, ঠিক আছে, মানে কোনো কিছুতেই তার কোনো শান্তশিষ্ট ভাবের কোনো আর কি হয় না, ডিস্টারবেন্স হয় না। মানে ট্রেন আসতেও সে যে বসে বসে চুপচাপ স্কচ খাচ্ছিল কি ড্রিঙ্ক করছিল, যে সেইটাতে কোনো ডিস্টারবেন্স হলো না। সে ওরকমই শান্তশিষ্ট। আমরা যেরকম তাড়াহুড়ো করলাম, ওর মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই, সে সেরকম শান্তশিষ্টই রইল। হি কন্টিনিউড টু সিপ হিজ স্কচ, সে তখনও পর্যন্ত স্কচে সিপ মানে চুমুক দিয়ে যাচ্ছে। and ordered the bearer to tell him when he had moved the luggage to a first class compartment, এবং বিয়ারারকে বললো কি যে তুমি কখন আমার লাগেজটা ফার্স্ট ক্লাসে তুলে দেবে সেটা আমাকে এসে খবর দেবে, মানে ও লাগেজ তুলবে তারপরে উনি যাবেন আর কি। এক্সাইটমেন্ট বাসেল, এই লাইনটা একটু দাগ মারবে, এক্সাইটমেন্ট বাসেল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং।
ব্যাড ব্রিডিং মানে হচ্ছে জন্ম, ঠিক আছে, ব্রিড করা মানে জন্ম, ব্যাড মানে খারাপ, মানে এখানে হচ্ছে যারা অশিক্ষিত, খারাপ, বাজে তার পরিচিতি আর কি, ঠিক আছে, বাজে মানে নিম্নতলার মানুষ যাকে বলবো, নিচু তলার লোকজন, মানে ও তো ইন্ডিয়ানদের সেরকমই ভাবে যেরকম ইংরেজরা ইন্ডিয়ানদের কি ভাবতো না, মানে একদম নোংরা, মানে জন্তু জানোয়ারটাই, ব্যাড ব্রিডিং, খারাপ, এরা বাজে, নোংরা, ঠিক আছে, অচ্ছুতটাই, ঠিক আছে, সেরকম ও নিজেও ভাবে। ওই জন্য বলছে যে এই যে এক্সাইটমেন্ট, উত্তেজনা, বাসেল মানে তাড়াহুড়ো করা, মানে ঠেলাঠেলি করা, অ্যান্ড হারি তাড়াহুড়ো করা, এইগুলো এক্সিবিশন, এগুলো প্রকাশ করে কি না ব্যাড ব্রিডিং, তোমাদের হচ্ছে কি না বাজে, তোমরা জন্ম তোমরা একদম বাজে, নিচু, মিন লোকজন, ঠিক আছে, যে ও অসভ্য, অভদ্র, এইরকম লোকজনের কথাই তোমরা প্রমাণ করো, ঠিক আছে, মানে ওই সবগুলো যেগুলো আমরা করি আর কি, সেগুলো হচ্ছে কি খারাপ, মানে খারাপ, আমরা যে অনেক আর কি আনকালচার্ড, আমরা খুব নীচ, সেটাকেই আমরা প্রমাণ করি। অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড, আর স্যার মোহন তো এমিনেন্টলি মানে একদম মানে এমিনেন্ট মানে পরিষ্কার করে, ক্লিয়ার, ঠিক আছে, আর স্যার মোহনলাল তো ক্লিয়ারলি একদম ওয়েল ব্রেড, খুব ভালো, তার উচ্চ, তার কালচার, তার খুব উঁচু বংশ, সে তো বিশাল ব্যাপার আর কি, ওই কারণে ওর ওইসব বাসেল, হারি, এক্সাইটমেন্ট এইসব ওর মধ্যে দেখা যাচ্ছে না। হি ওয়ান্টেড এভরিথিং টিকেটিবু অ্যান্ড অর্ডারলি, সে সবসময় সব কিছু কী চায় না, একদম তোমার ওই কী বলবো, মানে একদম পারফেক্ট হবে সব কিছু, টিকেটিবু মানে একদম পারফেক্ট, মানে কোথাও একটা এদিক ওদিক নেই, কোথাও একটু বাঁকাচোরা নেই, কোথাও একটু মানে অগোছালো নয়, একদম পারফেক্ট সব কিছু সেরকম, এবং কি অর্ডারলি মানে নিয়ম অনুযায়ী, ঠিক আছে, এইরকমই তার খুব পছন্দ, এইসব ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, এইসব ওর একদম পছন্দ না। ইন হিজ 5 years অ্যাব্রড, সে যখন 5 বছর বিদেশে ছিল, স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাসেস, এই আপার ক্লাসের যে অ্যাটিটিউড বা ম্যানার্সগুলো ও যে শিখেছে, সেগুলো কখন শিখেছে না, 5 বছর যখন বিদেশে ছিল তখন শিখেছে। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, সে ইন্ডিয়ান ভাষা খুব রেয়ার বলে, প্রায় বলে না বললেই চলে। হোয়েন হি ডিড, যখনও বলে, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানস, এটা কীরকম করে বলে না, ওই ইংলিশম্যানরা যেরকম বলতো আর কি, ও যেরকম করে আর কি ওয়াইফের সঙ্গে কথা বলে। অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাঞ্জেলিসাইজড, ঠিক আছে, এবং সবকটা কথাই খুব মানে প্রয়োজনীয় কথা হলেও সেটা প্রপারলি অ্যাঞ্জেলিসাইজড হয় না, মানে কি, মানে ঠিকঠাক মতো, কিন্তু মানে কি, ও না ইন্ডিয়ান ভাষা ঠিকঠাক করে বলতে পারে, না তোমার ইংরাজিটা ঠিকঠাক করে বলতে পারে আর কি, ঠিক আছে, প্রপারলি অ্যাঞ্জেলিসাইজড হয় না, কিন্তু তবু বলে। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ finished and refined at no less a place than the University of Oxford, কিন্তু ও ফ্যান্সি মানে ও কল্পনা করে যে ও যে ইংলিশ ভাষাটা বলে সেটা একদম ফিনিশড অ্যান্ড রিফাইন্ড, মানে একদম শুদ্ধ এবং একদম মানে তার মধ্যে আর কিছু কারিকুরি করা যায় না, মানে এত সুন্দর ইংলিশও বলে, কাদের মতো না, অক্সফোর্ডের ইংরেজদের মতো, ঠিক আছে, এইরকমভাবে ও নিজেটা ফ্যান্সি করে, ফ্যান্সি করাটা খুব ইম্পর্টেন্ট, মানে ও মনে করে, ঠিক আছে, ও মনে করে যে ও দারুণ আর কি ইংলিশ বলে, একদম অক্সফোর্ডের ইংরেজদের মতো ও ইংলিশ বলে, এটা ওর মনের ভাব আর কি, কিন্তু আসলে ও ঠিকঠাক করে প্রপারলি উচ্চারণ করতে পারে না। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, সে কথাবার্তা বলতে ভালো কথা, ওইখানে দেখো দেওয়া ছিল গসিপ, গসিপ মানে কি, এদিক ওদিকের কথা, মানে যা ইচ্ছা তোমার, তুমি কি করছো না করছো, মানে যেটার কোনো মানে বড় কোনো উদ্দেশ্য নেই কথাবার্তার, তাকে বলা হয় কি কি বলে, ওই গসিপ, ঠিক আছে। আর এই কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, কোনো একটা বিশেষ ব্যাপার নিয়ে, কোনো বড় সড়ো ভ্যালুয়েবল ব্যাপার নিয়ে, কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে কনভারসেশন হচ্ছে, কথোপকথন, তুমি তোমার মত জানাচ্ছ, আমি আমার মত জানাচ্ছি, মানে একটা হাই রেটেড একটা কনভারসেশন, সেটাও খুব ভালোবাসে, সব গসিপ টসিপ পছন্দ করে না। অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশম্যান, এবং একজন কালচার্ড ইংলিশম্যানের মতো, হি কুড টক অন অলমোস্ট এনি অফ সাবজেক্ট, সে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে, যেরকম বুকস, পলিটিক্স, পিপল, রাজনীতি, বই, লোকজন, এইসব আর কি ব্যাপার নিয়ে সে সবসময় কথাবার্তা বলে, এইসব গসিপ ফসিপ, তোমার বাড়িতে কি রান্না হলো, আমি আজকে অফিসে গেলাম না কেন, এইসব কথা তার ঠিক পোষায় না, সে বই নিয়ে কথা বলবে, পলিটিক্স নিয়ে কথা বলবে, মানে হাই রেটেড আর কি। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, কতবার শুনেছে ইংরেজ লোকেরা ওকে বলেছে তুমি একদম তো ইংরেজদের মতো কথা বল, মানে অ্যাকচুয়ালি ওরা কী করে, টোন টিটকিরি করে, ঠিক আছে। ধরো আমরা যেরকম বন্ধু বান্ধবদের মধ্যে যেরকম ধরো কেউ ধরো খুব খারাপ কিছু একটা গান করছে খুব খারাপভাবে, আমরা আহা কী সুন্দর গলা, গাও গাও, মানে তাকে আর কি কী করি না, আমরা তাকে একটু মজা করার জন্য উঁচুতে তুলে দিই আর কি, সেরকম ও নাকি অনেক ইংরেজদের কাছ থেকে শুনেছে যে ও এত সুন্দর ইংরেজি কথা বলে, মানে একদম ইংরেজদের মতো,
ঠিক আছে। আচ্ছা, স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন। ও এখন বসে বসে চিন্তা করছে কি যে আমি একা একা ট্রেনে আমাকে যেতে হবে না তো। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট মানে যেখানে সেনা ছাউনি থাকে, সেনারা যেখানে থাকে তাকে ক্যান্টনমেন্ট বলে। মানে ও যে স্টেশন থেকে উঠছে সেটা একটা ক্যান্টনমেন্ট জোন। আচ্ছা, কন্টেনমেন্ট নয় কিন্তু, হ্যাঁ, এটা ক্যান্টনমেন্ট। মানে ইংরেজরা যেখানে আর কি, যেমন দমদম ক্যান্টনমেন্ট, সেখানে কি ছিল, সেনা ছাউনি ছিল, মানে বারাক ছিল যাকে বলে, ব্যারাকপুরে যেমন, যেটা থেকে এসছে নামটা, ঠিক আছে। এটা ক্যান্টনমেন্ট, ভালো করে দেখবে। এখন কন্টেন্টেড এইসব সব শুনে শুনে যেন গোলায় না, ঠিক আছে। এটা ক্যান্টনমেন্ট। অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। এবং তার একটাই আশা কি, যে ও যে স্টেশন থেকে উঠছে সেটা একটা ক্যান্টনমেন্ট, একটা সেনা বারাক বা সেনা ছাউনি, অতএব সেখানে যে কোনো কেউ অফিসার ইংরেজ উঠতেই পারে ট্রেনে। হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। এবং তার মনটা একদম মানে উষ্ণ হয়ে আছে, তার মনটা একদম মানে ফুটছে আর কি, সে যে আমি যাব গিয়ে একটা ইংরেজদের সঙ্গে একটা ইমপ্রেসিভ, খুব দারুণ একটা ব্যাপারে ইমপ্রেস করার মতো, মানে বেশ পছন্দসই একটা কনভারসেশন হবে। মানে এইসব ইন্ডিয়ানদের সঙ্গে থাকলে তো আর কনভারসেশন হয় না, অতএব একটা ইংরেজদের সঙ্গে উঠবো আমি, একটা দারুণ ইমপ্রেস হওয়ার মতো বিষয় নিয়ে কী করবো না, কনভারসেশন করব। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড। আমরা যেরকম কী করি, ধরো কোনো ইংরেজকে দেখতে পেলাম, এই ফটো তুলবো, পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, ফটো তুলে ফেললাম, কি কোনো মানে ধরো নাম করা কেউ এলেই আমরা ভিড় করে তাকে দেখতে যাই, ঠিক আছে। সেগুলো হচ্ছে কি না, ওই যাবার ব্যাড ব্রিডিং, এসব খারাপ, সব বাজে লোকেরা করে আর কি, ঠিক আছে। তা স্যার মোহনলাল কী করে না, কখনো ইগারনেস দেখায় না, কখনো উৎসাহ দেখায় না ইংরেজদের সঙ্গে কথা বলার জন্য, যেরকম বেশিরভাগ ভারতীয়রা করে। মানে ভারতীয়রা ইংরেজদের সঙ্গে কথা বললেই তাদের সঙ্গে কথা বলার জন্য, তাদের কাছাকাছি যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে পড়ে, সেটা স্যার মোহনলাল করে না আর কি। নর ওয়াজ হি লাউড, সে খুব লাউড নয়, সে জোরে জোরে কথা বলে না। অ্যাগ্রেসিভ নয়, তেড়ে ফুঁড়ে ওঠে না। আমরা যেমন একটুতেই রেগে যাই, কেটে ফেলবো, মেরে ফেলবো, সামনে যা থাকে সেই ছুঁড়ে মেরে দিই, বকে দিই, কান মুলে দিই, এরকম অ্যাগ্রেসিভ সে নয়। অ্যান্ড ওপিনিয়নেট লাইক দেম, এবং সব বিষয়ে মত প্রকাশ করি না। মানে কি, ধরো আমাদের এটা অভ্যেস, এটা আমাদের মানে কি বলবো, আমাদের রক্তে রক্তে রয়েছে, আমাদের ইন্ডিয়ানদের এটা অভ্যেস, আমরা সব বিষয় নাক গলাই, ঠিক আছে। তুমি একটা যদি কলতলায় যাও, পুকুর পাড়ে যাও, বা তোমরা যদি কোনো একটা চায়ের দোকানে যাও, দেখবে যে বিষয়ে আমাদের কোনো মানে কিছু করারই নেই, আমরা সেই বিষয়ের ভালো খারাপ, তার বিবেচনা, তার বিশ্লেষণ, তার ইত্যাদি ইত্যাদি করে তার একদম ছাড়খাড় করে দিচ্ছি, কিন্তু আদতে কোনো কাজ করছি না। মানে আমরা কি ওপিনিয়নেট, আমরা মত দিতে খুব ভালো পারি, জ্ঞান দিতে আমরা খুব ভালো পারি, ঠিক আছে, আমরা আলোচনা করতে খুব ভালো পারি, ঠিক আছে। সেইটাই এখানে বলছে যে ও ইন্ডিয়ানদের মতো লাউড নয়। আমরা যেমন চিৎকার করি, হাসলে একদম একটা বাড়িতে হাসলে 3টে বাড়ি শুনতে পাবে, কি সারা পাড়া শুনতে পাবে, সারা পাড়ার লোক হাসতে শুরু করে দেবে, ঠিক আছে। এইরকমভাবে আমরা চিৎকার চেঁচামেচি করি, ঠিক আছে। তা সেরকম লাউডও নয়। অ্যাগ্রেসিভ মানে খুব তেড়ে ফুঁড়ে ওঠা, সবসময় সব বিষয় ঝামেলা পাকানো, ঝামেলা নয়, অ্যাগ্রেসিভ মানে খুব অ্যাক্টিভ আর কি, মানে অ্যাক্টিভটা বেশি হয়ে গেলে যা হয় তাকে বলে অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে বেপরোয়া, ভালো বাংলায় বলে বেপরোয়া, ঠিক আছে। এটা বেপরোয়া ও নয়। ওপিনিয়নেট, সব বিষয় মত নাক গলানো ও করে না এসব। লাইক দেম, আমাদের ইন্ডিয়ানদের মতো ওইসব না। তাহলে ইন্ডিয়ানরা আগে ওখানে কি বলেছিল, ইনএফিশিয়েন্ট, ডার্টি ইত্যাদি ইত্যাদি বলেছিল, ইনডিফারেন্ট এইসব বলেছিল। আর এখানে কি বললো, আমরা নাকি লাউড, অ্যাগ্রেসিভ আর ওপিনিয়নেট। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। সে সবসময় তার কাজটুকুনি শুধু বোঝে এবং তাতে কোনো এক্সপ্রেশন থাকে না। মানে এক্সপ্রেশনলেস মানে হচ্ছে তোমার ওই মানে আমরা যেরকম একটা ছোট কিছু পেলেই খুব আনন্দ করে হই হই করে চিৎকার চেঁচামেচি আনন্দ করি, আবার দুঃখ পেলে একদম কেঁদে ভাসিয়ে দিই, ওর ওরকম এক্সপ্রেশন নেই। মানে ভালো হলেও ভালো, খারাপ হলেও খারাপ, মানে এইরকম টাইপ আর কি, শুধু ফ্যাক্ট, মানে বাস্তববাদীও অত বেশি মানে ইমোশনাল নয়, অত এক্সপ্রেশন ও দেখতে পারে না, ও একদম শুধু কাজের টুকুনি করে ব্যাস, আর তার বেশি কিছু এক্সট্রা ওর কাজ নেই। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। দ্য টাইমস হচ্ছে একটা ইংলিশ পেপারের নাম। সে তার নিজের কর্নারটাতে বসলো, তার যে মানে কূপটা রয়েছে আর কি, ফার্স্ট ক্লাসে কূপের মধ্যে থাকে, সেই কূপের যে ওর সিটটা ছিল কর্নারে, উইন্ডোর জানলার ধারে, সেখানে সে গিয়ে বসলো এবং দ্য টাইমস বলে একটা ইংরাজি পেপার সে খুললো পড়বে বলে। আচ্ছা, he would fold it in a way in which the name of the paper was visible to others while he did the crossword puzzle.
বলছে কি যে সে এমনভাবে পেপারটাকে ফোল্ড করে যাতে করে কি হয় না অন্য সবাই আর কি পেপারের নামটা দেখতে পায়, মানে কি পেপার পড়া ওর উদ্দেশ্য নয়, পেপারটা যে ওর কাছে আছে সেটা সকলকে দেখানো উদ্দেশ্য, ঠিক আছে। তাই বলছে কি ও পেপারটাকে এমনভাবে ভাঁজ করে যাতে করে তার নামটা ভিজিবল থাকে, লোকে দেখতে পায় অন্যান্য লোকেরা, কিন্তু অ্যাকচুয়ালি ও কাগজ না পড়ে ও কী খেলে না ক্রসওয়ার্ড পাজল খেলে। ক্রসওয়ার্ড পাজল জানো নিশ্চয়ই, শব্দ তরঙ্গ আমাদের যেটা থাকে সেটাও খেলে, কিন্তু নামটা যাতে লোকে দেখতে পায় ওই জন্য পেপারটাকে ওইভাবেই মুড়ে রাখে, ফোল্ড করে রাখে। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। দ্য টাইমস পেপারটা সবসময় লোকজনের মনোযোগ আকর্ষণ করে, ঠিক আছে। বাবা দ্য টাইমস পড়ছে, ঠিক আছে, এইরকম আর কি, মানে কত বড় একটা ভাব, দ্য টাইমস পড়ছে। সামওয়ান উড লাইক টু বড়ো ইট when he put it aside with a gesture signifying I have finished with it, ঠিক আছে। এবারে কেউ যদি চাইলো দেখতে, ঠিক আছে, তখন ও এমনভাবে একটা জেস্চার করে, এমনভাবে অঙ্গভঙ্গি করে যে ও পড়া শেষ করে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ নিন নিন, ঠিক আছে, এইরকম একটা ভাব দেখিয়ে ও পেপারটা দেয় যাতে করে লোকে আর কি জানে যে ওর কাছে দ্য টাইমস আছে, কেউ যদি চায় ওর কাছে সেরকম করে আর কি। পারহ্যাপস সামওয়ান উড রেকগনাইজ হিজ বেলিয়াল টাই। আবার কেউ যদি পেপারটা চোখে না পড়ে, কারুর পেপারের নামটা কারুর চোখে পড়লো না বা পেপারটা কেউ দেখতে পেলো না, সঙ্গে সঙ্গে ও কি বেলিয়াল টাইটা হয়তো দেখতে পেলো, মানে ওর খালি লোককে দেখানো যে আমি একজন ইংরেজ, ঠিক আছে, আমি বেলিয়াল টাই পড়ি, আমি পড়ি কী বলে ওটাকে টাইমস বলে কাগজটা পড়ি, এই রকম আর কি। তাই বলছে যে যদি কাগজটা মিসও করে কেউ না দেখতে পায় তাহলে আমার বেলিয়াল টাইটা নিশ্চয়ই দেখতে পাবে, হুইচ অলওয়েজ ওর হোয়াইল ট্রাভেলিং। যখনই সে বাইরে বেরোয় তখনই ওই টাইটাকে পরে বেরোয়। দ্যাট উড ওপেন এ ভিস্তা লিডিং টু এ ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস, ঠিক আছে। বলছে কি এই টাইগুলো পড়লে সেগুলো আমার কাছে একটা ফেয়ারি ল্যান্ড সামনে চলে আসে, মানে ওই অনেক স্মৃতি ওর মনে পড়ে যায় আর কি। যেটা কিরম স্মৃতি, ফেয়ারি ল্যান্ডের, মানে যে ফেয়ারি ল্যান্ড মানে জানো রাজা রানী পরী ইত্যাদিদের দেশ আর কি, যেখানে খুব সুন্দর সব কিছু হয়। তো ওর কাছে অক্সফোর্ডের যে কলেজের যে স্মৃতিগুলো সেগুলো হচ্ছে একটা ফেয়ারি ল্যান্ডের মতো, ঠিক আছে, মানে একটা মানে কল্পনার আনন্দের খুশির খুব সুন্দর একটা জগৎ। তারপর টাইটা পড়লেই ওর ওই জগৎটার কথা মনে পড়ে যায়। কীরকম না সেখানকার কলেজের কথা, মাস্টার্সদের কথা, ডনসদের কথা, টিউটার্সদের কথা, বোট রেসেসের কথা অ্যান্ড রজার ম্যাচেসের কথা। রজার ম্যাচেস জানো নিশ্চয়ই, ওই যেগুলো ওই রাগবি টাইপের বলে আর কি, সেটারই এইটা, ওই পটলের মতো দেখতে ফুটবল হয়, নিয়ে দৌড়ায় ষাঁড়ের মতো, গিয়ে গিয়ে ফুটবলের যে থাকে তার মধ্যে বসিয়ে দেয়, ঠিক আছে, তা সেইটাকে বলে রজার ম্যাচেস। তা যাই হোক সেইগুলোর কথা তার খুব মনে পড়ে এবং এগুলো সবই তার কাছে একটা ফেয়ারি ল্যান্ডের মতো আর কি। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল্ড, এবারে যদি কেউ একজন এলো সে হয়তো টাইমসটাকেও দেখতে পেলো না আর টাইটাও লক্ষ্য করলো না, তখন স্যার মোহন কী করে, স্যার মোহন উড কই হ্যাঁ হিজ বিয়ারার টু গেট আ স্কচ আউট। তখন ও কাউকে একটা যেই দেখছে যে ওকে কেউ অ্যাটেনশান দিচ্ছে না, তখন ও অ্যাটেনশান পাওয়ার জন্য ডাকে, কই হ্যাঁ বিয়ারারকে ডাকে, ঠিক আছে। এবং বিয়ারার যেই আসে তাকে কি অর্ডার করে, স্কচ অর্ডার করে, ঠিক আছে। এবারে স্কচ একজন খাচ্ছে ইন্ডিয়ান লোক, এটা মানে একদম নজর কাড়বেই। এই যে হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান, ঠিক আছে। কেউ যদি দ্য টাইমসটাকেও হয়তো দেখতে পেলো না, তার টাইটাকেও হয়তো ইগনোর করলো, দেখতে পেলো না, কিন্তু যদি কেউ ইন্ডিয়ান যদি হুইস্কি খায়, স্কচ খায়, তাহলে কিন্তু ইংলিশম্যান তাকিয়ে দেখবেই, ঠিক আছে, মানে হুইস্কি কখনো ফেল করে না। Train followed Sir Mohan's handsome gold cigarette case filled with English cigarette, তারপরে সিগারেট কেস বার করে যেটা সোনা দিয়ে তৈরি এবং তাতে ইংলিশ সিগারেট, মানে ইন্ডিয়ান সিগারেট তখন ছিল না, সিগারেট তখন ইন্ডিয়ায় হয়তো চালু হয়নি, তা ইংলিশ সিগারেট সেখান থেকে বার করবে। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, হাউ অন আর্থ ডিড হি গেট দেম? শিওর হি ডিড নট মাইন্ড অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অফকোর্স হি ডিড নট। আচ্ছা পুরোটার কথা একবারে বলি, 3টে লাইনের, মানে কেউ একজন দেখে বলে হ্যাঁ বাবা ইংলিশ সিগারেট এই ইন্ডিয়াতে ভারতবর্ষে কোথার থেকে পেলে, এরকম করে কেউ হয়তো মনে মনে ভাববে, তখন ও বলবে কি নিশ্চয়ই আমি এখান থেকে পাইনি, তার মানে কি ও এখান থেকে পাইনি, ইংল্যান্ডে গিয়েছিলো তাই সেখান থেকে নিয়ে এসছে, ঠিক আছে। মানে কেউ একজন দেখে বলে হ্যাঁ ইংলিশ সিগারেট তুমি এখানে কোথার থেকে পেলে ইন্ডিয়াতে, তখন ও মিষ্টি করে হেসে তাকে বলবে কি যে নিশ্চয়ই এখান থেকে পাইনি আমি, তার মানে কি ও ওখানে গেছিলো, মানে ও যে বিদেশে গেছে সেটা প্রকাশ পেলো আর কি। বাট কুড হি ইউজ দ্য ইংলিশ ম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড,
ঠিক আছে। এইবারে কি এইভাবেই মানে বাট কুড হি ইউজ, কিন্তু কি এই জিনিসগুলো সে ইউজ করে কিসের জন্য, ইংলিশম্যানকে অ্যাজ এ মিডিয়াম, মানে এইগুলো হচ্ছে তার একটা মাধ্যম, এই সিগারেটটা একটা মাধ্যম, তার বেলিয়াল টাই, তার স্কচ খাওয়া, তার দ্য টাইমস বলে যে পেপারটা, এগুলো হচ্ছে এক একটা মাধ্যম কিসের জন্য, শো করার জন্য ইংলিশম্যানদের যে ও হচ্ছে কি ওল্ড ইংল্যান্ড, মানে ও প্রিয় ইংল্যান্ডকে, পুরনো যে ইংল্যান্ড সেটাকে ও খুব মানে মিস করছে, সে গেছিলো ওখানে এক সময়, সেখানটা ও খুব মিস করছে, সেখানটা ওর খুব মনে পড়ে, এই সবগুলো একটা ইংলিশম্যানকে শো করার জন্য এই সব কটাই ওর এক একটা মিডিয়াম। তাহলে যদি বলে যে ওর কাছে মিডিয়াম কোনগুলো, মানে কোনগুলোর মাধ্যমে ও মানে পুরনো স্মৃতিটাকে ও খুব মিস করে, না তার সিগারেট কেস, তার স্কচ খাওয়া, তার বেলিয়াল টাই, তার দ্য টাইমস বলে পেপার, এগুলো সব তার মিডিয়াম। দোজ 5 years অফ গ্রে ব্যাগস অ্যান্ড গাউন্স, সেই 5 বছর সে যেখানে সে গ্রে কালারের ব্যাগ নিত, গাউন্স পরতো, অফ স্পোর্টস ব্লেজার পরতো, অ্যান্ড মিক্সড ডাবলস অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্ট হচ্ছে একটা বড় হোটেল টাইপের নাম, রেস্টুরেন্ট, ঠিক আছে, যেখানে আর কি কী করতো না, ওখানে ডিনার করতো, খেতো আর কি। অ্যান্ড নাইটস অ্যাট পিকাডিলি, এটা খুব ইম্পর্টেন্ট, পিকাডিলি হচ্ছে ইংল্যান্ডের, লন্ডনের একটা খুব কুখ্যাত রাস্তার নাম, ঠিক আছে। সেটা হচ্ছে কি না, যেখানে যেই সময়কার 19th সেঞ্চুরিতে, এটা পিকাডিলিটা প্রথম থেকেই খুব বিখ্যাত কেন, বই ঠই বা মানে অন্যান্য জিনিসপত্র, মার্কেট টাইপ, ঠিক আছে, একটা মার্কেট টাইপ, যেখানে বড় বড় হোটেল আছে, সেরকম মার্কেট টাইপ, সেরকম খুব জনবসতিপূর্ণ, খুব ক্রাউডেড, সবসময় লোকের অনেক ভিড়ভাট্টা থাকে, সেই হিসাবে বিখ্যাত ছিল। কিন্তু মেনলি 19th সেঞ্চুরিতে ওটা ইললিগাল স্মাগলিংয়ের জন্য খুব বিখ্যাত হয়ে পড়ে, মানে কুখ্যাত হয়ে পড়ে আর কি, ঠিক আছে। সেখানে যত রকমের ইললিগাল কাজ সব ওই পিকাডিলিতে হতো, ঠিক আছে। তাহলে এই রকম একটা মানে ইললিগাল কাজের জায়গা তার কাছে একটা স্বপ্নের মতো, মানে বুঝতেই পারছো যে ওর কাছে ইংল্যান্ডের ভালোটা তো ভালোই, খারাপটাও ভালো, তার মানে কি ওর মানে বাদ বিচার করার কোনো রকম ক্ষমতাই নেই, ও শুধু অন্ধের মতো জিনিসটাকে ফলো করে। ও যখনই পিকাডিলি জিনিসটাকে, জায়গাটাকে ও যখনই প্রশংসা করছে, তার মানেই বোঝা যায় যে ও প্রশংসা করার জন্যই প্রশংসা করছে, আসলে কিন্তু প্রশংসার যোগ্য নয়। এখন পিকাডিলি যেখানে, সেখানটা আবার মানে ভালো জায়গা হয়েছে, সে একটা মোড় আর কি, রাস্তার একটা মোড় আর কি, যেখানে আমাদের যেরকম গড়িয়াহাট আর কি, যেরকম আর কি মার্কেট খুব বিখ্যাত, পিকাডিলিও সেরকম এখন বই খাতা, তারপরে খাতা বলছি বই, তারপরে তোমার মানে এমনি সব মানে জুয়েলারি, গয়নাগাটি, এই সব কিছুর একটা মার্কেট প্লেস টাইপ সেই রাস্তার ধারটা। কিন্তু 19th সেঞ্চুরিতে ওটা কি ছিল না, ওই রকম ইললিগাল স্মাগলিংয়ের জন্য খুব আর কি কুখ্যাত হয়ে পড়ে। ওর কাছে সেই স্মাগলিংয়ের জায়গা, সেই ইললিগাল জায়গাও কীরকম না, খুব মানে প্রশংসনীয়, সেটাও তার ফেয়ারিল্যান্ডের একটা অংশ। তার মানে কি ইংরেজদের মানে সবটাই ওর কাছে খুব বেশি ভালো, তার কোনো মানে ইংরেজ হওয়া মানে ইংরেজদের মানেই ভালো, সেটা যে কী জিনিস সেটাও বাদ বিচার করে না। আর ইন্ডিয়ান মানেই সেটা খারাপ, সেটা যত ভালোই হোক না কেন খারাপ, বুঝতে পেরেছি। ওর কাছে ওটা পুরো মানে ও আর কি অন্ধের মতো জিনিসটাকে কী করছে না, ফলো করে যাচ্ছে। আচ্ছা, 5 years অফ এ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, ওর 5 বছরটা ছিল ওর কাছে খুব গ্লোরিয়াস একটা লাইফ, মানে খুব গর্বের একটা জায়গা, দারুণ একটা মানে স্বপ্নের জায়গা আর কি, গর্ববোধ হয় 5 বছরটার জন্য। ওয়ার্থ ফার মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়া উইথ হিজ ডার্টি ভালগার কান্ট্রিম্যান। আর এখানকার ওই যে 45 মানে 45 বছর ইন্ডিয়াতে থাকা, মানে ওর বয়স কত, 45 + 5 মানে 50 বছর, ঠিক আছে। তা বলছে কি, আর এখানকার ইন্ডিয়ানদের এই নোংরা, ভালগার মানে হচ্ছে যাদের আর কি মুখের ভাষা ভালো নয়, পোশাক আশাক নোংরা, তাকে বলে ভালগার আর কি, ব্যবহার খুব খারাপ অসভ্য, তাকে বলে ভালগার। তা বলছে কি যে এই ইন্ডিয়ানদের সঙ্গে এরকম ভালগার নোংরা ইন্ডিয়ানদের সঙ্গে 45 বছর থাকার থেকে ওখানকার 5 বছরের জীবন ওর কাছে অনেক বেশি গ্লোরিয়াস, অনেক বেশি ভালো। উইথ সর্ডিড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, শুধুমাত্র একটাই এখানকার কাজ, সর্ডিড মানে খুব একঘেয়ে, সর্ডিড মানে শক্ত কাঠখোট্টা, কোনো রকম আর কি ইমোশন নেই, কোনো রকম আর কি এনজয়মেন্ট নেই, কোনো রকম আর কি ফিলিংস নেই, শুধুমাত্র একটা সর্ডিড পথ, একটা শক্ত হিসেব নিকেশের একটা পথ, কিসের দিকে না, খালি ছোট দৌড়াও, কিসের জন্য, সফলতার জন্য। অফ নকটার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরি, রাত্রিবেলা বউয়ের কাছে যাও মাঝে মধ্যে। অ্যান্ড ওবিজ মানে হচ্ছে অসুস্থ, খুব আর কি খুব বেশি অ্যাক্টিভ নয়, ঠিক আছে, মানে লেজি, অলস, ওবিজ মোটা সোটা এইরকম আর কি, মানে ভালো নয় আর কি,
খুব একটা মানে খুব বেশি অ্যাক্টিভ নয়, মানে খুব দুরন্ত এরকম নয়, একটা বুড়ো, একটা বয়স্ক, একটা লেজি অলস, একটা ঠিকঠাক হাঁটতে পারে না, ঠিকঠাক করে কথা বলতে পারে না, সেরকম একটা তার বউ লক্ষ্মী, তার কাছে যাও। স্মেলিং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন, যার গা দিয়ে কি না গন্ধ ছাড়ে কিসের না ঘামের আর কাঁচা পেঁয়াজের, রান্নাবান্না করে বাড়িতে, সমস্ত কাজ ফাজ করে, অতএব তার গা থেকে কিসের গন্ধ ছাড়ে, ঘামের এবং পেঁয়াজের। ঠিক আছে, অতএব ওর বউ হচ্ছে কি অভিজ একটা, অতএব তার কাছে যেতেও ভালো লাগে না, এইসবগুলো ওর কাছে সবই খুব বিরক্তিকর আর কি, এইসবগুলো চিন্তা করছে। স্যার মোহনস থট ওয়ার ডিস্টার্ব বাই দ্য, এবারে কখন এইগুলো চিন্তা করছিল না, যখন ওই বিয়ারারকে বললো যে যাও তুমি লাগেজগুলো তুলে দিয়ে এসে আমায় খবর দেবে, সেইটুখানির মধ্যেও এত কিছু চিন্তা করলো আর কি। এইবারে বিয়ারার এসেছে অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ সাহেবস লাগেজ ইন দ্য ফার্স্ট ক্লাস কূপ নেক্সট টু দ্য ইঞ্জিন। ইঞ্জিনের ঠিক পাশেই ফার্স্ট ক্লাস কূপ যেটা ওর নামে ছিল, সেখানে লাগেজ তুলে দিয়েছে বলে ইনস্টল করে দিয়েছে, মানে তুলে দিয়েছে লাগেজটা, সেটা বিয়ারার খবর দিল। তার মানে ওর কম্পার্টমেন্টটা হচ্ছে কোথায়, ইঞ্জিনের একদম পেছনে, আর তার বউ বসে আছে ট্রেনের একদম ল্যাজ যেখানে গার্ড থাকে তার ঠিক আগে। ঠিক আছে, মানে একদম প্রথম আর শেষ। আচ্ছা, স্যার মোহন ওয়াক টু হিজ কূপ উইথ এ স্টাডিড গেট। স্টাডিড গেট মানে একদম পুরো মানে খুব সেই কি বলবো, খুব গর্ব করে হাঁটা চলাকে স্টাডিড বলে, মানে খুব ম্যানার্স নিয়ে চলা। ঠিক আছে, সেরকমভাবে সে পশ্চার নিয়ে সে চলে গেল আর কি, এ করতে করতে মানে তার কূপের দিকে গেল। হি ওয়াজ ডিসমেড, এই লাইনটা বারবার দেয়, তার গিয়ে খুব মন খারাপ হলো, ডিসমেড মানে খুব হতাশ হলো। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, তার কম্পার্টমেন্টটা ফাঁকা, মানে ও ভেবেছিল কি ইংরেজরা আসবে তার সঙ্গে কথা বলবে, পুরো ফাঁকা। উইথ এ শাই হি স্যাট ডাউন ইন এ কর্নার অ্যান্ড ওপেন্ড দ্য কপি অফ দ্য টাইমস হি হ্যাড রেড সেভারাল টাইমস বিফোর। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার ওই কম্পার্টমেন্টে গিয়ে বসলো এবং কি করলো না এ করলো, কি বলে ওটাকে, দ্য টাইমসটা বার করে পড়তে শুরু করলো, যেটা কিনা আগেও অনেকবার পড়েছে। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, সে মুখ বাড়িয়ে ভিড় প্ল্যাটফর্মটার দিকে তাকিয়ে রইল। হিজ ফেস লিট আপ, মনটা খুব খারাপ হয়ে গেছিলো, হঠাৎ প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে তার মুখটা খুব জ্বলে উঠলো, মানে কি মুখটা আনন্দে ভরে উঠলো, উজ্জ্বল হয়ে উঠলো। অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স ট্রাজিং অ্যালং, কারণ সে দেখলো কি দুজন ইংরেজ সোলজার আর কি, ট্রাজিং মানে একটু হেলে দুলে হেঁটে চলে আসছে আর কি। লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম, এবং জানলা দিয়ে প্রত্যেকটা কম্পার্টমেন্টের ভেতরে উঁকি মারছে সোলজারগুলো দেখার জন্য যে সেখানে কোনো জায়গা আছে নাকি। দে হ্যাড দেয়ার হ্যাভারস্যাক্স স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগস অ্যান্ড ওয়াকড আনস্টেডিলি। তাদের হ্যাভারস্যাক মানে দেখবে সোলজারদের বা যারা খুব এতে যায় না, ওই অ্যাডভেঞ্চারে যায়, তোমার ওই কি বলে ওই পাহাড়ে টাহাড়ে যায় আর কি, তাদের দেখবে পিঠে একটা বিশাল বড় ব্যাগ থাকে, যেখানে মানে পুরো সংসার বলতে পারো, খাবার দাবার জামা কাপড় ওষুধপত্র থেকে শুরু করে যা তোমার যাবতীয় দরকারি জিনিসপত্র নিয়ে পিঠের মধ্যে তারা নিয়ে তারা একটা হাঁটে। ওই যে বিশাল ছোলা যে ব্যাগটা তাকে বলা হয় কি হ্যাভারস্যাক। ঠিক আছে, তা সোলজার দুটো যে আসছিল তাদের পিঠে তাদের ওই হ্যাভারস্যাকটা ছিল, আর তারা আনস্টেডিলি হাঁটছে, তার মানে ড্রিঙ্ক করে আছে। এবং প্রত্যেকটা কামরায় উঁকি মারতে মারতে কেন আসছে, তার মানে কি ওদের কোনো মানে বুকিং নেই, ওরা আর কি জবরদখল করবে আর কি উঠে, সেই রকমভাবে প্রত্যেকটা কামরায় রুম দেখতে জায়গা দেখতে, এখানে রুম মানে জায়গা দেখতে দেখতে আসছে। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম, স্যার মোহন ভাবলো আমি ওদেরকে একদম ওয়েলকাম করব, ইংরেজ বলে কথা। ইভেন দো দে ওয়্যার এন্টাইটেল টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, যদিও সোলজারদের একদম নিয়ম আছে কি তারা সেকেন্ড ক্লাসে যাতায়াত করবে, তাও কিনা কি না তাদের তোলার জন্য একদম রেডি হয়ে রইল। হি উড স্পিক টু দ্য গার্ড, স্যার মোহন মনে মনে ভাবলো আমি গার্ডের সঙ্গে কথা বলে নেবো, বলে নিয়ে ওদেরকে আমার কামরায় তুলে নেবো। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, এবার দেখো পিছন দিক থেকে হেঁটে হেঁটে আসছে, মানে লাস্ট কম্পার্টমেন্ট মানে একদম যেখানে স্যার মোহনলাল বসে আছে ইঞ্জিনের পাশেরটা, তো সেখানে এলো। অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো, এবং তার মুখটা জানলার মধ্যে ঠেকিয়ে দিল দেখার জন্য আর কি। হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিস দ্য আনঅকুপাইড বার্থ, সে মুখটা মানে জানলার মধ্যে ঠুসে দিল দেখার জন্য ভেতরে কোনো জায়গা আছে কিনা, এবং দেখতে পেলো কি একটা আনঅকুপাইড বার্থ মানে যে সিটে তুমি বসতে পারো শুতে পারো। ঠিক আছে, সেখানে দেখলো একটা বার্থ আছে, একটা সিট আছে যেটা কিনা আনঅকুপাইড, যেখানে কেউ নেই। ইর বেল হি সাউটেড, ওয়ান দেয়ারে টি এইচটা দেয়া নেই, ওয়ান বলছে কি ওয়ান হিয়ার, এইচটা দেয়া নেই।
বলছে কি বিলকে, মানে আরেকজন যে সোলজার তার নাম হচ্ছে কি বিল, এবং যে এসে প্রথম কম্পার্টমেন্টে জায়গা পেলো তার নামটা পরে দেয়া আছে, ঠিক আছে। তাহলে তোমার যদি শর্ট কোশ্চেনে আসে যে কে কম্পার্টমেন্টে জায়গা পেয়েছিল, তাহলে এই দ্বিতীয় নামটা বলতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয়জনকেও ডাকলো কি বিল বলে। হিজ কম্পেনিয়ান কেম আপ, সঙ্গে সঙ্গে বিল এলো। অলসো লুকড ইন, ভেতরে তাকালো, অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, এবং তারপরে স্যার মোহনের দিকে তাকালো। মানে কি দুটো জায়গা, তার মধ্যে একটাতে স্যার মোহন বসে আছে আর আরেকটাতে ফাঁকা, এবং একটা ফাঁকা সিটের দিকে তাকালো, তাকে স্যার মোহনের দিকে তাকালো। গেট দ্য নিগার আউট হি মাটার টু হিজ কম্পেনিয়ান। তাহলে এই গেট দ্য নিগার আউট কথাটা কে বলল? বিল বলল, ঠিক আছে। লাস্টে যে এলো সে বলল যে এই নিগ্রোটাকে বার করো। দেখো নিগ্রো কথাটা ইংরেজদের কাছে খুব, মানে যাদেরকে অপমান করতে হবে তাদেরকে নিগ্রো বলতো, ঠিক আছে। মানে তারা দাস শ্রেণী যারা, তাদেরকে নিগ্রো বলতো। মানে যাদের গায়ের রং মানে আফ্রিকা থেকে যারা আর কি দাস হিসাবে যারা নিয়ে যেতে হতো, গায়ের রং যাদের ভীষণ কালো, ঠিক আছে, তাদেরকে ওরা নিগ্রো বলে অপমান করতো। তাদের কাছে নিগ্রো মানে পশুর থেকেও নিম্ন কেউ, ঠিক আছে। তো এখানেও স্যার মোহনকে এবং আমাদের ইন্ডিয়ানদেরও তারা সেইভাবেই ট্রিট করতো। তাই জন্য সে যেহেতু দেখলো স্যার মোহনকে, একজন ইন্ডিয়ানকে, সঙ্গে সঙ্গে বিল বলল কি, সবসময় মনে রাখবে এই লাইনটা তুলে কিন্তু দেয় কে কথাটা বলল, বিল বলেছিল। এবং সে বলল কি যে এই নিগ্রোটাকে বার করো। দে ওপেন দ্য ডোর, সে তাড়াতাড়ি তারা দরজাটা খুললো। এবারে স্যার মোহনলাল ভেবেছিল কি ওদেরকে ওয়েলকাম করবে, ওদেরকে আসতে বলবে। এবারে স্যার মোহনকে কোনো ওয়েলকাম করতেই হলো না, তার আগেই তারা দরজা খুলে ফেললো। অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন। এবারে যেই দেখেছে দরজা ঠেলে ঢুকেছে, সঙ্গে সঙ্গে মোহনলাল বুঝতে পেরেছে কি গতিক ভালো নয়। সঙ্গে সঙ্গে সে তাদের হেসে ওয়েলকাম করবে নাকি প্রোটেস্ট করবে, এই তোমরা উঠেছো কেন এইভাবে জোর করে বলবে, সেটা সে ঠিক করতে পারছে না। ওই জন্য সে হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং, ঠিক আছে। তাই জন্য সে যখন বিল আর জিম, মানে আরেকজনের নাম জিম, যে প্রথম জায়গাটা দেখতে পেয়েছিল তার নাম জিম, এবং দ্বিতীয়জন হচ্ছে বিল, এবং যখন দেখলো ওরা দুজনে ঠেলে উঠেছে দরজা ঠেলে, তখন স্যার মোহন কীরকম অবস্থায় আছে? হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং। রিজার্ভড ইয়েল্ড বিল, মানে ইয়েল্ড করা মানে জড়িয়ে মরিয়ে বলা, মানে ড্রিঙ্ক করে আছে তো ওরকম জড়িয়ে মরিয়ে হাই তুলতে তুলতে বললে যেরকম হয় আর কি, সেরকমভাবে জিজ্ঞাসা করলো কি এটা কি রিজার্ভড? জনতা রিজার্ভড আর্মি ফৌজ এক্সক্লেমড জিম, ঠিক আছে। এবারে জিম তখন বলছে কি যে এই রিজার্ভডকে আর্মি ফৌজের, জনতা মানে হচ্ছে তুমি আর কি, মানে আমাদের যারা আর কি তাদের জন্য এটা হচ্ছে কি রিজার্ভড আর্মি ফৌজদের জন্য। পয়েন্টিং টু হিজ খাকি শার্ট, তার নিজের যে খাকি শার্ট সেটার দিকে তাকিয়ে বললো কি রিজার্ভ কাদের জন্য? না আর্মি ফৌজদের জন্য, মানে আমাদের জন্য রিজার্ভ। একদম যাও, গেট আউট। বুঝতে পারছো স্যার মোহনলালের বাংলা ইংলিশ, বাংলা নয় মানে ভারতীয় ইংরাজি ভাষা সমস্ত গুলিয়ে গিয়ে বলছে কি একদম যাও, গেট আউট। আই সে শিওরলি প্রোটেস্টেড স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট। সে যেরকমভাবে অক্সফোর্ডের ভাষা বলে, মানে ইংরাজি ভাষা বলে, সেরকমভাবে প্রোটেস্ট করতে করতে সে বললো কি আই সে সব তো মানে গুলিয়ে গেছে, ঠিক আছে। যখন ধরো যতই ইংরাজিতে ফটর ফটর করুক না কেন, বিপদে পড়লে তখন মাতৃভাষাই বেরোয় আর কি, সেরকম আর কি কথাবার্তা সব আটকে গিয়ে সে বলছে কি আই সে শিওরলি, আমি বলে দেবো, কাকে বলবে কী বলবে ভগবান জানে, কথা জড়িয়ে গেছে। দ্য সোলজার্স পজড, যেই আই সে শিওরলি কথাটা শুনেছে ইংরাজি শব্দ, সোলজার দুটো কী করেছে? পজ, থেমেছে। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, বাট দে নিউ বেটার দেন টু ট্রাস্ট দেয়ার ইনএব্রিটেড ইয়ার্স। বলছে কি ওদের মনে হয়েছে কি যে স্যার মোহনলাল ইংরাজির মতো কিছু একটা ভাষা বলছে, কিন্তু একজন ভারতীয় ইংরাজি ভাষা বলছে সেটা তারা বিশ্বাস করতে পারেনি, কারণ তাদের কানটা কিরাম ছিল? ইনএব্রিটেড, মানে পুরো মানে মাতাল হয়েছিল তো, মানে নেশাগ্রস্ত কান, ইনএব্রিটেড মানে, ঠিক আছে, নেশাগ্রস্ত কানকে তারা বিশ্বাস করতে পারেনি যে তারা ইংরাজি শব্দ শুনছে। দ্য ইঞ্জিন হুইসেলড অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, সঙ্গে সঙ্গে ইঞ্জিন ততক্ষণে হুইসেল মেরে দিয়ে গার্ড সবুজ ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছে, ট্রেন ছাড়ার জন্য রেডি। দে পিকড আপ স্যার মোহন সুটকেস অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, তারা এর সুটকেসটা তুললো, স্যার মোহনের সুটকেস তুললো এবং প্ল্যাটফর্মের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। দেন ফলোড হিজ থার্মাস ফ্লাস্ক, ব্রিফ কেস, বেডিং অ্যান্ড দ্য টাইমস। ওর কাছে কত গর্বের জিনিস, সবসময় নিয়ে জড়িয়ে ধরে ঘোরে আর কি।
আর ইংরেজদের কাছে ওটা কি কোনো মূল্যই নেই। অতএব তার সুটকেস, তার থার্মাস ফ্লাস্ক, তার ব্রিফ কেস, তার বেডিং সমস্ত কিছু টাইমস পর্যন্ত ছুঁড়ে প্ল্যাটফর্মে ফেলে দিল। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ। লিভিড মানে একদম মানে সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়া, রাগের সীমা তার ছাড়িয়ে গেল। প্রিপস্টারাস হি শাউটেড, সে চিৎকার করলো। হোয়ার্স উইথ অ্যাঙ্গার, রাগেতে তার কথা আর কি মানে তীব্র স্বরে কথা বললে যেমন গলা কর্কশ হয়ে যায় খুব জোর চিৎকার করলে, সেরকম কর্কশ স্বরে চিৎকার করে রাগেতে সে বলল কি প্রিপস্টারাস মানে অনধিকার প্রবেশকারী, ঠিক আছে। এই সরি, প্রিপস্টারাস মানে বলছে আনবিলিভেবল, ঠিক আছে, মানে মানে অবিশ্বাস্য, তোমরা এইরকম কাজ করো। মানে ও তো ইংরেজদেরকে মানে একদম পুজো করার মতো, তারা ওর সঙ্গে এইরকমভাবে ব্যবহার করছে, এটা মানে ওর কাছে আনবিলিভেবল, ঠিক আছে। তাই বলছে প্রিপস্টারাস আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড গার্ড বলে চিৎকার করছে, মানে আমি তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো বলে গার্ডকে সে ডাকছে। বিল অ্যান্ড জিম পজড এগেইন, তারা আবার থামলো, বিল এবং জিম দুজনেই। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, তারা ভাবলো কি হ্যাঁ একটু ইংলিশের মতনই শোনাচ্ছে, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম। এবার দেখো ওরা হচ্ছে নিজেদেরকে রাজার জাতি বলে মনে করতো, ঠিক আছে, প্রচণ্ড অহংকারী, প্রচণ্ড উদ্যম, প্রচণ্ড তাদের গর্ব, প্রচণ্ড অহংকারী ছিল তারা, ঠিক আছে। অতএব ওদের ভাষা একটা ইন্ডিয়ানরা বলছে, যাদের কিনা ও নিগ্রো বলে ঘেন্না করে সেরম লোক একটা ইংরাজি কথা বলছে, সেটা ওদের কাছে একদমই মানে সহ্যের মধ্যে নয় আর কি, ঠিক আছে। তো সেরকম ওরা থামলো আর কি করলো, কিপ ইউর রিডি মাউথ শার্ট অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস, বললো কি তারপরে তোমার মুখটা, রুডি মাউথ মানে হচ্ছে তোমার খারাপ মুখ, রুড খারাপ বাজে, ইন্ডিয়ানদের মুখ মানেই তাদের কাছে খুব খারাপ নোংরা, ঠিক আছে, যেরকম স্যার মোহনলালও মনে করতো আর কি। তা ও তো নিজেও ইন্ডিয়ান, ওই জন্য জিম তাকে কী বলে যে তোমার মুখ বন্ধ করো, এই বলে জিম কী করলো তার মুখটা ধরে ফ্ল্যাটভাবে তাকে ফেলে দিল। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ, তখন ইঞ্জিন আরেকটা হুইসেল দিয়ে ট্রেন অলরেডি মুভ করতে শুরু করেছে। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস, তাকে হাত ধরে টেনে তুললো, অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, এবং ট্রেন থেকে তাকে ছুঁড়ে বাইরে ফেলে দিল। হে রেলড ব্যাকওয়ার্ড, সে গড়িয়ে পেছন দিকে গেল, মানে গড়াতে পেছন দিকে সরে মানে পড়ছে আর কি। ট্রিপড অন হিজ বেডিংয়ের ওপর সে ধাক্কা খেলো, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, এবং গিয়ে কোথায় বসলো সুটকেসের ওপর গিয়ে ধপাস করে বসলো, ঠিক যেরকম সুটকেসের ওপর স্টিল ট্রাঙ্কের ওপর বসেছিল তার বউ লক্ষ্মী। টডলু মানে টাটা বাই বাই, ঠিক আছে, মানে লোকে ব্যঙ্গ করে টাটা বাই বাই বলে না, বাই বাই মানে তোমাকে ধরো কোথাও বিপদে ফেলে বললো বাই, তার মানে কি সে তোমাকে কী করলো ব্যঙ্গ করে, ঠিক আছে, সেরকমভাবে স্যার মোহনকেও তারা মানে ওরকম টাটা বাই গুড বাই করে দিল। স্যার মোহনস ফিট ওয়্যার গ্লুড টু দ্য আর্থ অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ, তার পাটা মাটিতে পড়লো। এখানে দেখো এটার দুটো অর্থ আছে, লাইনটাতে দাগ দেবে, দুটো অর্থ আছে। গ্লুড মানে হচ্ছে আঠালো জাতীয়, মানে এখানে মাটি মেখে গেল তার পায়ে, একটা হচ্ছে পাটা নোংরা হয়ে গেল, সে তো খুব অ্যারিস্টোক্রেটেড লোক, পা মাটিতে মানে জুতো টুতো পরা থাকতো আর কি, ইন্ডিয়ানদের মতো খালি পায়ে হাঁটাচলা করতো না, তা এখন তার মাটি মেখে গেল, পাটা নোংরা হলো। আর আরেকটা হচ্ছে এতক্ষণ সে ভাবের জগতে উঠছিল, সে ফ্যান্সি করছিল যে সে ইংরেজ, সে ইন্ডিয়ান নয়, ঠিক আছে, তাদের সেই ইংরেজরা তাকে খুব প্রশংসা করে, ইংরেজদের সঙ্গে তার ওঠা বসা, তার সঙ্গে কনভারসেশন করবে, এইসব সে স্বপ্ন দেখছিল। কিন্তু এখন তার বাস্তবের সঙ্গে পরিচিতি ঘটলো যে তুমি যতই ইংরেজদের ফলো করো না কেন, তুমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান, এবং ইংরেজরা তোমাদেরকে অন্যান্য ইন্ডিয়ানদের মতনই কী করে ঘেন্না করে। তুমি যতই তাদের পোশাক আশাক পরো না কেন, যতই তাদের মানে ভাষায় কথা বলো না কেন, তাদের সমতুল্য তারা কখনোই তোমাকে ভাববে না, এবং সেই সম্মানটুকুনি তোমাকে দেবে না, ঠিক আছে। অতএব তার এতক্ষণ ধরে সে যে মানে ভাবের জগতে উঠছিল, সে এখন বাস্তব জগতে এসে পড়লো, বাস্তবের সম্মুখীন হলো, এবং স্পিচলেস হয়ে গেল, মানে হতভম্ব, আর কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। হি স্টেয়ার্ড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন এ কুইকেনিং টেম্পো, প্রচণ্ড গতিতে ট্রেনটা ঝপাস করে বেরিয়ে যাচ্ছে ওর মুখের সামনে দিয়ে, এবং তার লাইটেড মানে ইঞ্জিনটাতে যে লাইট জ্বলে আর কি, সেই আলোর জায়গাটা চলে যাচ্ছে। দ্য টেইল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট, এবং জানলাগুলো সব মানে আলো পড়ে ঝকঝক করতে ঝকঝক করতে ট্রেনটা আর কি চলে গেল, এবং শেষ দিকটা এলো, লাস্ট কম্পার্টমেন্টের দিকটা এলো, যেখানে ওর বউ বসে আছে আর কি, রেড লাইট লাল রঙের আলো দিয়ে। অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে উইথ দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ড, তার হাতে ফ্ল্যাগ নিয়ে গার্ড দাঁড়িয়ে রয়েছে।
ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট ওয়াজ লক্ষ্মী, এবং ঠিক তার আগের কামরায় লক্ষ্মী বসে আছে, ফেয়ার খুব ফর্সা, অ্যান্ড ফ্যাট খুব মোটাসোটা, অন হুজ নোজ দ্য ডায়মন্ড নোজ রিং গ্লিসেন্ড এগেনস্ট দ্য স্টেশন লাইট, স্টেশনের আলোতে তার নাকের নাকছাবিটা, হীরের নাকছাবিটা এখনও পর্যন্ত জ্বলছে। মানে কি, ও মাটিতে পড়ে গেছে, ওকে ইনসাল্ট করেছে, ওকে অপমান করে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু লক্ষ্মী যে সে তার নিজের জায়গায় কিন্তু গর্বের সঙ্গে বসে রয়েছে, তার নাকের নাকছাবি এখনও ঝলমল করছে। তার মানে কি, সে নিজে ঝলমল করছে তার জায়গায়। মানে স্যার মোহন চেয়েছিল তার নিজের জায়গাটা ছেড়ে চলে যেতে, অন্য আরেকটা ফলস জিনিসকে আঁকড়ে ধরতে, সেই ফলস জিনিসকে আঁকড়ে ধরতে গিয়ে তারাও তাকে অ্যাকসেপ্ট করলো না, তার নিজের জায়গাটাও ছুটে গেল। আর এখানে লক্ষ্মী, যে কিনা সবসময় আর কি একজন ইন্ডিয়ান বলেই নিজেকে পরিচিতি আর কি যার, সে এখনও পর্যন্ত তার জায়গায় উজ্জ্বলভাবে বসে রয়েছে, ফেয়ার অ্যান্ড ফ্যাট সুন্দরভাবে বসে রয়েছে, তাকে কেউ নড়াতে পারেনি আর কি। হার মাউথ ওয়াজ ব্লটেড উইথ বিটেল স্যালিভা, এবং তার মুখে পানের পিক ভর্তি হয়েছিল, পান চিবোচ্ছিল তো, হুইচ শি হ্যাড বিন স্টোরিং আপ টু স্পিড অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার্ড দ্য স্টেশন, এবং সে কী করেছিল, পানের পিকটাকে মুখে জমিয়ে রেখেছিল, যেইমাত্র প্ল্যাটফর্মটা শেষ হবে ও থু করে ফেলবে বলে। অ্যাজ দ্য ট্রেন স্পেড পাস্ট দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, এবং যেইমাত্র প্ল্যাটফর্ম পেরিয়ে চলে গেল আর কি, আলোর জায়গাটা পেরিয়ে চলে গেল, লেডিলাল স্প্যাট, লেডিলাল পিকটা ফেললো, and sent a jet of red dribble flying across like a dart, এবং একটা নোংরার মতো, ঠিক আছে, তার উড়ে চলে, ড্রিবল মানে ড্রপলেট, ফোঁটা, ঠিক আছে, মানে এক একটা বড় বড় ফোঁটা আর কি পিকের, সেটা লাল রঙের, সেটা অ্যাক্রস মানে স্যার মোহনের পাশ দিয়ে নোংরার মতো হয়ে ছুটে গেল। এবারে ওর মুখে লাগলো নাকি চলে গেল সেটা কিন্তু বলা নেই, কিন্তু মানে ওর দিকে এগিয়ে এলো, এত পর্যন্ত হয়েই মানে শেষ, গল্পটা শেষ হয়ে গেল। হয়তো ওর মুখে লেগেছে কি পাশ দিয়ে চলে গেছে, কিন্তু ওর দিকে একটা নোংরা ড্রপলেট লাল রঙের, সেটা ওর দিকে কী হলো না ছুটে এলো। এই হলো পুরো গল্পটা, ঠিক আছে। এখানে পুরোপুরি কি না একটাই কথা, যেটা প্রথম দিনকেও বলেছিলাম, যে তুমি তোমার অরিজিনকে কখনোই অমান্য করতে পারো না, কখনোই তাকে ছেড়ে যেতে পারো না, কখনোই তাকে অপমান করতে পারো না, কারণ তুমি যেখানেই পৌঁছাও না কেন, তুমি আসলে একজন ইন্ডিয়ান, তুমি আসলে তোমার মানে যেখানে তোমার মাতৃভাষা, যেখানে তোমার জন্ম, সেটা তোমার আসল পরিচয়। তুমি অনেক ওপরে উঠতে পারো, গাছ যেরকম অনেক উঁচুতে ওঠে, অনেক ডালপালা বিস্তার করে অনেক দূর পর্যন্ত সে এগিয়ে যায়, ঠিক আছে, কিন্তু তার মূলটা কিন্তু সবসময় মাটির দিকেই থাকে, এবং তাই জন্যই সে গর্ব করে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। সেরকম আর কি, যে যতই দূরে যাক না কেন, যতই সে বড় হোক না কেন, তার যে অরিজিন, যেখানে সে বড় হয়েছে, যেখানে তার জন্ম, সেটাকে কখনোই ভুলে যাওয়া, তাকে কখনোই অপমান করা, সেটা কখনোই উচিত নয়। সেটা খারাপ হোক বা ভালো হোক, সেটা তোমার জিনিস, তুমি তাকে ভালো করার চেষ্টা করো, যদি তোমার খারাপ মনে হয় তুমি সেটাকে ভালো করার চেষ্টা করো, কিন্তু তুমি তাকে অপমান করতে পারো না। কারণ কি, তুমি যখন তার জন্য কিছু করছো না, তাকে ভালো করার জন্য যখন তোমার কোনো দায়িত্ব নেই, তাহলে তুমি তাকে নোংরা বলতে পারো না, খারাপ বলতে পারো না। যদি মনে হয় নোংরা খারাপ, তুমি দায়িত্ব নিয়ে সেটাকে ভালো করো, ঠিক আছে, শুধু কথাই নয় কাজেও করো, এই আর কি। কিন্তু তোমার আইডেন্টিটিটা কি না, তুমি সেই অরিজিনের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এখানে স্যার মোহনলাল যেটাকে ছেড়ে বেরোতে চেয়েছিল, যেটাকে ও আনকালচার্ড, নোংরা, ইনএফিশিয়েন্ট, ইনডিফারেন্ট এইসব বলে খুব অপমান করেছিল, দেখা গেল কি যে সে নিজেই মানে অপমানিত হলো কার দ্বারা, যাকে সে আঁকড়ে ধরতে চেয়েছিল। কারণ সে এমন একটা জিনিসকে আঁকড়ে ধরতে চেয়েছিল যে জিনিসটা তার নিজের নয়, এবং তারা কখনোই, তুমি যতই অন্যদেরকে ফলো করো না কেন, তুমি তাদের মধ্যে কখনোই মানে এক হতে পারবে না। কেউ নকল করে, যার যেটা ভেতরে থাকে সেটাই আসল। তুমি কাউকে নকল করে, কাউকে ফলো করে কখনোই তার মতো পুরোপুরি হতে পারো না, ঠিক আছে। এইটাই হচ্ছে বলার। এই গল্পটা খুব সুন্দর গল্প। তোমাদের শর্ট কোশ্চেন দেওয়া ছিল কিছু, সেই শর্ট কোশ্চেনের উত্তরগুলো আমি লিখে পাঠিয়ে দেবো আজকের মধ্যে, আর নতুন শর্ট কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে। আর আমাদের দুটো গল্প শেষ হয়ে গেল, আরেকটা পোয়েম পড়িয়ে আমি ড্রামা শুরু করব, কারণ তোমাদের নভেম্বর মাস নাগাদ করে হাফ ইয়ারলি হয়। এবারে হয়তো হবে না, আমি সেই সিলেবাস যেরকম করে শেষ করি প্রত্যেকবার সেরকমভাবেই শেষ করার চেষ্টা করছি। নভেম্বরের মধ্যে দুটো ড্রামা শেষ করি, আর দুটো গল্প, দুটো প্রোজ, দুটো পোয়েম, এরমভাবে শেষ হয় আর কি, ঠিক আছে। ওটাই হাফ ইয়ারলিতে হয়, দুটো গল্প কর্মা হয়, আর এ হয় কখনো কখনো জিমি ভ্যালেন্টাইনটা দিয়ে দেয় সঙ্গে। তা আমি জিমি ভ্যালেন্টাইনটাও শেষ করা, সবে তো আগস্ট মাস এখন সবে পড়েছে, আমার জিমি ভ্যালেন্টাইনটাও আশা করি শেষ হয়ে যাবে। তা জিমি ভ্যালেন্টাইনটাও শেষ করে দেবো, আর করে তারপরে ওইদিকে তোমাদের যে ড্রামা রয়েছে, ম্যাকবেথ, ওথেলো, এইগুলো যে রয়েছে সেইগুলো আমি ধরবো। ম্যাকবেথটা প্রথম ধরবো,
তারপরে অন্যগুলো। আর এই কার্মাটা শেষ হলে আমি একটা পোয়েম আগে শেষ করব, করে আমি আগে ম্যাকবেথ ধরে তারপরে জিমি ভ্যালেন্টাইন পড়াবো। ঠিক আছে, এই হলো ব্যাপার। ভালো করে গল্পটা পড়বে, বারবার বলছি। ঠিক আছে, আর অসুবিধা হলে আমাকে একটু জানিও। আর দেখছি মানে সব জায়গায় তো শুনছি পড়ানো স্টার্ট করেছে, কিন্তু আমি দেখছি কি করি। ঠিক আছে, আর এটা একটুখানি ভালো করে পড়ে আমাকে জানাবে। হ্যাঁ, আর যারা নতুন তাদেরকে লীলাস ফ্রেন্ড খানিকটা পড়িয়েছি অল্প করে, তোমরা বুঝতে পেরেছো নাকি বা কোনো রিপ্লাই দিলে না, একটুখানি আমাকে জানাবে কিন্তু। হ্যাঁ, যাদের ওই নতুন গ্রুপটাতে লীলাস ফ্রেন্ড খানিকটা পড়িয়ে পাঠিয়েছি, সেটা পেয়েছো নাকি তাও বুঝতে পারিনি। ঠিক আছে, একটুখানি আমাকে জানাতে হবে, আমাকে রিপ্লাই করতে হবে। ঠিক আছে।